হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বাজেট পিসি বিল্ডের এটা আমার সেকেন্ড এপিসোড। আজকের বাজেট প্রায় অ্যারাউন্ড 1 লাখ টাকা, মানে 1 লাখ টাকার মধ্যে একটা বেস্ট ভ্যালু ফর মানি পিসি বিল্ড কোনটা হবে সেটাই আমি দেখাবো। আজকেও আমি দুইটা প্ল্যাটফর্ম রাখছি, একটা হলো ইন্টেল, একটা এএমডি। আপনাদের যে যেটার মানে পছন্দ মন মতো হয় সেইটাই দিয়েই করবেন। তো চলেন শুরু করা যাক। তো আজকের এই বাজেট বিল্ডে আমি দুইটা প্ল্যাটফর্মের প্রসেসরও আজকেও রাখছি, ইন্টেল এবং এএমডি দুইটাই। তো ইন্টেলের ক্ষেত্রে চুজ করছি আমি ইন্টেল 12 জেনের কোর i5 12400 এর প্রসেসরটা। এটার বর্তমান প্রাইস হলো 23,000 টাকা। আর এএমডি প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমি চুজ করছি এএমডি Ryzen 5 5600X এই প্রসেসরটা। এটার বর্তমান প্রাইস হলো অ্যারাউন্ড 19,000 টাকা। তো দেখা যাচ্ছে যে ইন্টেল এটার থেকে মানে এএমডির থেকে 4,000 টাকা বেশি আছে। এটার কারণও আছে, আমি মোস্ট অফ দ্য কেসে দেখছি যে আপনার একটা জিপিইউ আপনি যদি আপনার পিসিতে ইনক্লুড করেন, আপনার ইন্টেল প্ল্যাটফর্ম আপনার এএমডির থেকে অনেক বেটার পারফরমেন্স করে। এটা জাস্ট আমার একটা মতামত। এখন আপনাদের পছন্দ হলে আপনারা নেবেন, না হলে নেবেন না, এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করতেছে। তো ইন্টেল কোর i5 12 জেনারেশনে এই প্রসেসরটা স্পেসিফিকেশন বলতে গেলে এটার বেস্ট ফ্রিকোয়েন্সি 2.5 GHz, আর এটা আপনি ওভারক্লক করে 4.4 GHz পর্যন্ত পুশ করতে পারবেন। এটার ক্যাশ হলো 18 MB, কোর হলো 6টা এবং থ্রেড হলো 12টা। আর এটা আপনি ম্যাক্সিমাম র্যাম ইউজ করতে পারেন 256 GB। এটাতে আপনার DDR4 এবং DDR5 দুইটা র্যামে আপনি ইউজ করতে পারবেন। আর প্রসেসরে এখানে ইনবিল্ট যে গ্রাফিক্সটা সেটা হলো ইন্টেল UHD গ্রাফিক্স 730। আর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি এখানে এনারা 3 years ওয়ারেন্টি প্রোভাইড করতেছে। এটা ছিল ইন্টেল 12 জেন কোর i5 এর আপনার স্পেসিফিকেশন। আর AMD Ryzen 5 এর স্পেসিফিকেশন বলতে গেলে এটার বেস ফ্রিকোয়েন্সি 3.7 GHz, আর আপনারা ওভারক্লক করে এটাকে 4.6 পর্যন্ত পুশ করতে পারবেন। এটার L2 ক্যাশ 3 MB এবং L3 ক্যাশ 32 MB। এইটারও কোর এবং থ্রেড সংখ্যা ইন্টেলের মতো সেম, 6 এবং 12। আর এটাতে আপনারা ম্যাক্সিমাম 3200 মেগাহার্জের আপ টু 3200 মেগাহার্জের র্যাম আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এখানে জাস্ট এটা DDR4 এর। আর এনারা ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি এনারা 3 ইয়ার্সের জন্য প্রোভাইড করতেছে। তো এটাই ছিল এই দুইটা প্রসেসরের স্পেসিফিকেশন। তো আজকে যেহেতু আমি একটা বড় একটা অ্যামাউন্টের বাজেটের পিসি বিল্ড করতেছি, তো সেহেতু আমি কখনোই প্রিফার করব না যে এএমডি বা ইন্টেল কোনো প্ল্যাটফর্মের যে আপনি স্টক কুলারটা দেয় প্রসেসরের সাথে ওইটা ইউজ করার জন্য। আপনি অলওয়েজ ট্রাই করবেন যে আপনি যদি একটা ভালো মানের আফটার মার্কেট কুলারে ইনভেস্ট করতে পারেন, এটা আপনার জন্য মানে ভ্যালু ফর মানি অলওয়েজ হবে, এটা আমি বলবো। তো আজকের এই বিল্ডটাতে আমি ইউজ করতেছি হলো জিগমাটেক এয়ার কিলার প্রো ARGB CPU কুলার। এই কুলারটার প্রাইস অ্যারাউন্ড পড়বে আপনার 3,199 টাকা। তো এটা হলো আপনার ইন্টেল এবং AMD দুই প্ল্যাটফর্মের জন্য আপনার ইউজ করতে পারবেন, সমস্যা নাই। এই ক্ষেত্রে একটা কথা বলে নিই, আমি অনেকেরই ভুল ধারণা থাকে যে একটা মানে লিকুইড কুলারটা অলওয়েজ মানে বেটার পারফর্ম করে, বাট এটা আসলে অতটাও মানে ঠিক ধারণা না। কারণ অনেক টেস্টে দেখা গেছে কি আপনার লিকুইড কুলার থেকে আপনার এয়ার কুলারটা মানে একটা ভালো মানের এয়ার কুলার অনেক বেটার রেজাল্ট করতে পারে। বাট আবার এমনটাও না যে আমি লিকুইড কুলারটাকে মানে আপনার নিতে ডিমোটিভেট করতেছি। আপনি যদি একটা লিকুইড কুলার নিতেই চান, একটা ভালো মানের লিকুইড কুলার নিতে পারেন, যেমন NZXT ডিপ কুল বা আপনার কুলার মাস্টার এই টাইপের মতো। তো আমাদের যেহেতু বাজেটের মধ্যে থাকতে হবে, তাই আমি আজকে এই কুলারটা ইউজ করতেছি। এই কুলারটার স্পেসিফিকেশন বলতে গেলে এটার ফ্যান স্পিড যেটা 800 থেকে 1800 RPM এটা ঘুরবে। আর এটা হলো আপনার মাদারবোর্ডের যে 4-pin কানেক্টর সেটা দিয়ে আপনার পাওয়ার যাবে। আর এটা হলো AMDতে, এই তো AMD এবং ইন্টেল দুইটা প্ল্যাটফর্মে আপনি ইউজ করতে পারবেন, এবং এনারা ওয়ারেন্টি প্রোভাইড করতেছে 1 ইয়ারের জন্য। তো মাদারবোর্ড হিসেবে আমি ইন্টেল i5 12400 এই প্রসেসরটার জন্য আমি চুজ করছি গিগাবাইটের B660M DS3H এই মাদারবোর্ডটা। এটা একটা মাইক্রোটেক্সের মাদারবোর্ড। এটার প্রাইস অ্যারাউন্ড আপনার আসবে 14,799 টাকা।
তো আপনার যদি বাজেট কম থাকে আপনি B550M এই মাদারবোর্ডটাও চুজ করতে পারেন, বাট সেটাতে আপনি কিন্তু Gen 4 PCI Gen 4 এর সাপোর্টটা পাবেন না। এই জন্য আমি এই মাদারবোর্ডটা চুজ করছি, কারণ এটাতে Gen 4 এর সাপোর্ট থাকতেছে। আর আরেকটা কথা বলে নেই, ফার্স্টে হলো আসুসের যেটা B660M এই মাদারবোর্ডটা, এটাও চুজ করছিলাম, বাট পরে আমি দেখলাম ওইটাতে জাস্ট র্যাম স্লট হলো 2টা, অর্থাৎ আপনি সেখানে ম্যাক্স 64 GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন। আর এটাতে আপনি ইউজ করতে পারবেন 128 GB, অর্থাৎ এখানে 4টা র্যাম স্লট থাকতেছে। তো এই জন্যই আর কি এই মাদারবোর্ডটা চুজ করা। তো এই মাদারবোর্ডটাতে স্পেসিফিকেশন বলতে গেলে আপনার 4টা র্যাম স্লট থাকতেছে, PCI Gen 4 সাপোর্ট থাকতেছে। দেন পোর্ট হিসেবে বলতে গেলে এখানে আপনার ডিসপ্লে পোর্ট থাকতেছে, তারপর হলো HDMI পোর্ট, তারপরে ল্যান যে আপনার ওয়্যারলেস ওয়াইফাই কানেকশন সেটা থাকতেছে। দেন USB 2.0, USB 3.0 এবং USB Type-C পোর্ট আর ল্যান পোর্ট, আর দেন হলো নর্মাল যে অডিও পোর্টগুলো সেটা থাকতেছে। আর এই মাদারবোর্ডটাতে সাপোর্ট করবে হলো আপনার LGA 1700 এই সকেটের যে কোনো মানে প্রসেসর, অর্থাৎ 12 জেনের যে কোনো প্রসেসর আপনার সাপোর্ট করবে। আর এখানে PCI Express যেটা বললাম Gen 4 Gen 3 দুইটাই মানে সাপোর্ট করবে। আর DDR4 র্যাম সাপোর্ট করবে ম্যাক্স 128 GB পর্যন্ত, মানে প্রত্যেক র্যাম স্লটে আপনি 32 GB একটা র্যামের কিট ইউজ করতে পারবেন। আর আপনার এটা হলো ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি হলো 3 ইয়ার্স এরা প্রোভাইড করতেছে। আর AMDর ক্ষেত্রে আমি এখানে চুজ করছি Gigabyte B550M DS3H এই মাদারবোর্ডটা। এটাও হলো একটা মাইক্রোটিক্স মাদারবোর্ড, এইটার প্রাইস অ্যারাউন্ড 14,600 টাকা। আর এটাও আপনার 4টা র্যাম থাকতেছে, PCI Express স্লট থাকতেছে। আর এটাতে আপনার AMD Ryzen 5000 এবং 4000 সিরিজের যে কোনো প্রসেসর আপনি ইউজ করতে পারতেছেন। আর এখানে এই যে দেখেন PCI যেটা সেটা হলো আপনার Gen 4 যেটা সেটা সাপোর্ট করবে। আর M.2 সকেট থাকতেছে। দেন ম্যাক্স আপনি 128 GB পর্যন্ত র্যাম এখানে ইউজ করতে পারবেন, অর্থাৎ 32 GB করে, মানে 4টা মোট র্যাম ইউজ করতে পারতেছেন। আর এখানে পোর্ট হিসেবে থাকতেছে HDMI, DVI, USB, ল্যান পোর্ট, তারপর অডিও কানেক্টর আর ইন্টারনাল আইও যে পোর্টগুলো থাকতেছে সেগুলো থাকতেছে। আর এটাও আপনার 3 ইয়ার্সের জন্য এনারা ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি প্রোভাইড করে থাকতেছে। তো আজকের এই বিলটাতে আমি র্যাম মোড ইউজ করতেছি 16 GB, আর র্যাম আমি এখানে চুজ করছি G-Skill Trident Z-এর 8 GB, DDR4 3200 MHz দুইটা কিট। আর এখানে প্রত্যেকটা কিটের মূল্য আসতেছে প্রায় 4299, অর্থাৎ 4300 টাকা। তো এখানে একটা কথা বলে নেই, আপনি যদি বাজেট কাট করতে চান এখানে কাট করতে পারেন, অর্থাৎ আপনি বাজেট কমানোর জন্য ওই আপনার Corsair Vengeance LPX যেটা 8 GB 3200 MHz ওই র্যামটা ইউজ করতে পারেন। ওইটার প্রাইস অ্যারাউন্ড 2999 এইরকম প্রাইসের মধ্যে বা 3000-এর মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এই র্যামটার স্পেসিফিকেশন বলতে গেলে এটা 3200 MHz চলবে। অ্যান্ড এনারা যতদিন মানে আপনার এই প্রোডাক্টটা মার্কেটে মানে অ্যাভেলেবল থাকবে ততদিন এনারা লাইফ টাইম ওয়ারেন্টি সাপোর্ট দিয়ে থাকবে। বুট ড্রাইভ হিসেবে ইউজ করতেছি ওয়েস্টার্ন ডিজিটাল ব্লু SN770 250 GB M.2 NVMe SSDটা। এটার প্রাইস অ্যারাউন্ড আপনার 3500 টাকার মতো। এটা স্পেসিফিকেশন বলতে গেলে আপনার PCI Gen 3 এবং Gen 4 দুটোই সাপোর্ট করবে। অ্যান্ড এটার রিড স্পিড হলো 3300 MB/s এবং রাইট স্পিড হলো 1200 MB/s। আর এনারা 5 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে। তো এইখানে আমি একটা কথা বলে নেই, আজকের আমি যে ইন্টেল যে বিল্ডটা সেটাতে কিন্তু কোনো দেখেন হার্ড ডিস্ক আমি অ্যাড করি নাই, কারণ হার্ড ডিস্ক অ্যাড না করেই আমার 1 লাখ টাকার মতো হয়ে গেছে। বাট আপনি যদি AMD মানে প্ল্যাটফর্মটা চুজ করেন, আপনার AMD প্রসেসরের সাথে ইন্টেলের যেহেতু 4000 টাকার ডিফারেন্স আছে, আপনি AMD প্ল্যাটফর্মে গেলে আপনি 4000 টাকার মধ্যে একটা 1 TB হার্ড ডিস্ক আপনি অ্যাড করে নিতে পারেন, যেটা হলো সিগেটের ব্যারাকুডা 1 TB হার্ড ডিস্ক সেইটা। তো এটা হলো আপনাদের যার যার মানে চয়েস মতো, আপনি মানে আপনার কত নিড হবে, মানে কত জিবি বা কত টিবি।
তো সেই নিড অনুযায়ী আপনি হার্ড ডিস্ক পরবর্তীতে পিসি বিল্ড করার সময় অ্যাড করে নেবেন। আজকের এই বিল্ডটার আমাদের মেইন কম্পোনেন্ট সেটা হলো জিপিইউ বা গ্রাফিক্স কার্ড। সেটা আমি এখানে চুজ করছি জোটাক গেমিং জিফোর্স RTX 3050 টুইন এজ GDDR6 8GB এই গ্রাফিক্স কার্ডটা। এটার বর্তমান প্রাইস হলো 35,200 টাকা। আর এটা স্পেসিফিকেশন বলতে গেলে এটা 8GBর একটা গ্রাফিক্স কার্ড। আর রেজলিউশন এখানে 7680x4320, কোর ক্লক 1777 মেগাহার্টজ, আর মেমোরি ক্লক হলো 14 Gbps। বাস টাইপ এখানে GDDR6 128 বিট, আর CUDA কোর্স এখানে 2560। আর ইন্টারফেস বলতে গেলে এখানে ডিসপ্লে পোর্ট দেওয়া আছে 3টা, আর HDMI পোর্ট দেওয়া আছে 2টা। আর জোটাক রিকমেন্ড করতেছে এখানে 450 ওয়াটের PSU বা পাওয়ার সাপ্লাই ইউনিট, আর এটা কনজাম করবে হলো 130 ওয়াটের। তো এখানে একটা বোনাস টিপস দিয়ে নেই, আপনার যেই GPU আপনি ইউজ করেন সেখানে আপনার কোম্পানি যতটুকু ক্লেম করবে অর্থাৎ রিকমেন্ড করবে সেটার থেকে আপনি অলওয়েজ 100 বা 200 ওয়াট বেশি নিয়ে রাখবেন। অর্থাৎ আমার এখানে 450 দেখাচ্ছে, আমি সেখানে 550 বা 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই আমি নিয়ে রাখলাম, এটা বেটার। তো এখানে আরেকটা দেখেন, ডাইরেক্টএক্স এখানে 12 আলটিমেট, আর OpenGL ভার্সন হলো 4.6, আর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি হলো 3 ইয়ার্স প্লাস 2 ইয়ার্স ওয়ারেন্টি উইল বি এক্সটেন্ড আফটার অনলাইন রেজিস্ট্রেশন বাই কাস্টমার উইদিন 28 ডেজ অফ পারচেস। অর্থাৎ আপনি এখানে 3 বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি পাবেন, আর অনলাইনে রেজিস্ট্রেশন করলে 2 বছর প্লাস, অর্থাৎ মোট আপনি 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। আর এই কার্ডের একটা আমি অল্টারনেটিভও রাখছি, সেটা হলো MSI এর জিফোর্স RTX 3050 ভেন্টাস 8GB OC GDDR6 গ্রাফিক্স কার্ডটা। এটার প্রাইস অ্যারাউন্ড 37,900 অর্থাৎ 38,000 টাকা। তো এটা আমাদের বাজেটের বাইরে চলে যায়, সেজন্য এটাকে আমি স্কিপ করছি। সবই প্রাইস সেম, জাস্ট এখানে একটা জিনিস মানে ছিল, মিসিং ছিল, সেটা হলো এখানে ডাইরেক্টএক্স ভার্সন এখানে 12 API, যেখানে আপনার জোটাকে ছিল হলো 12 আলটিমেট। তো আই থিঙ্ক জোটাকটা আপনার বেটার চয়েস হবে বাজেট বিবেচনায়। পাওয়ার সাপ্লাই ইউনিট হিসেবে চুজ করছি থার্মালটেকের স্মার্ট BM2 550 ওয়াট সেমি মডিউলার 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা। এটার প্রাইস এখন বর্তমানে 5,500 টাকা। আর 550 ওয়াট চুজ করার পিছনে কারণটা হলো আমি যেটা বলছি, আমার জোটাকের যে RTX 3050 এনারা রিকমেন্ড করছে হলো 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। তো আমি এখানে 100 ওয়াট বেশি নিয়ে নিচ্ছি। তো আপনাদেরকেও আমি রিকমেন্ড করব অলওয়েজ যেটা মানে আপনার গ্রাফিক্স কার্ডে আপনি রিকমেন্ড করবে সেটা থেকে 100 বা 200 ওয়াট একটু বেশি নিয়ে নেওয়ার জন্য। আর এই পাওয়ার সাপ্লাইটা স্পেসিফিকেশন বলতে গেলে এর কানেক্টরগুলো মানে আপনার 24 পিনের যে মেইন কানেক্টর এটা একটা থাকবে, CPU কানেক্টর অর্থাৎ 4+4 পিন আলাদা মানে 8 পিন থাকবে, এটা একটা। দেন হলো আপনার গ্রাফিক্স কার্ডের যেটা PCIe জেন যেটা সেই কানেক্টর থাকবে হলো 8 পিনের কানেক্টর 2টা। দেন SATA পাওয়ার কানেক্টর থাকবে 3টা 6টা, আর মোলেক্স পাওয়ার কানেক্টর থাকবে 4টা। আর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি এনারা 5 ইয়ার্সের মতো প্রোভাইড করতেছে। তো ওভারঅল এটা একটা ভালো ডিল ছিল এই পাওয়ার সাপ্লাই। আজকের এই বিলটাতে আমি কেস হিসেবে চুজ করছি কর্সিয়ার কার্বাইড স্পেক ডেল্টা 8GB ATX এই গেমিং কেসটা। তো এটার প্রাইস হলো 6,200 টাকার মতো। আমি কখনোই আপনাদেরকে ফোর্স করব না যে এই বিলটার সাথে এই কেসটাই নিতে হবে, কারণ এটা হলো পার্সন টু পার্সন ভ্যারি করে তাদের চয়েসের উপর বা তাদের বাজেটের উপর। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই কারেন্ট সিচুয়েশনে এই লুকের দিক দিয়ে বলেন বা স্পেসিফিকেশনের দিক দিয়ে বলেন বা প্রাইসের দিক দিয়ে, যদিও প্রাইসটা এখন অনেকটাই হাই হয়ে গেছে, এতটা প্রাইস ছিল না। তো ওভারঅল দিক দিয়ে বিবেচনা করলে এই কেসটা একটা গুড ডিল বলা যায়। তো এটা স্পেসিফিকেশন বলতে গেলে এই কেসিংটার সাথে আপনি 3টা 8GB ফ্যান যেটা কর্সিয়ারে প্রি ইনস্টল অবস্থায় পাবেন, আর পিছনে একটা নন 8GB ফ্যান প্রি ইনস্টল অবস্থায় পাবেন। আর বাদবাকি স্পেসিফিকেশন বলতে গেলে ফ্রন্ট প্যানেলে 2টা USB 3.0 পোর্ট এবং একটা অডিও এবং মাইক পোর্ট পাচ্ছেন। আর সাইডে এটা কিন্তু কোনো অ্যাক্রিলিক শিট না, এটা টেম্পার গ্লাস,
মাদারবোর্ড এখানে ATX এবং মাইক্রো ATX ফর্ম ফ্যাক্টরের মাদারবোর্ডগুলো সাপোর্ট করবে। আর এটার এক্সপেনশন স্লট হলো 7টা। দেন রেডিয়েটর এখানে ফ্রন্টে সাপোর্ট করবে হাইস্ট 360 mm পর্যন্ত, আর আপনার টপিস সাপোর্ট করবে 240 mm এর, আর ব্যাকে সাপোর্ট করবে আপনার 120 mm এর রেডিয়েটর। আর ফ্যান সাপোর্ট করতে গেলে বলতে গেলে ফ্রন্টে করবে 3টা 120 mm এর আর 2টা 140 mm এর সামনে, আর টপে করবে হলো 2টা 120 mm এর অথবা 2টা 140 mm এর ফ্যান সাপোর্ট করবে, আর পিছনেরটা তো 120 mm এর ফ্যান জাস্ট সাপোর্ট করবে। আর এখানে যেটা বললাম প্রি ইনস্টল ফ্যান পাচ্ছেন, ফ্রন্টে 3টা 8GB ফ্যান আর ব্যাকে একটা নন 8GB ফ্যান। আর এখানে PSU এখানে 180 mm এর হতে হবে, আর ম্যাক্সিমাম CPU কুলার হাইট হতে হবে 160 mm, আর ম্যাক্সিমাম গ্রাফিক্স কার্ড লেন্থ হতে হবে 330 mm। এটাই ছিল মোটামুটি এই কেসটার মানে স্পেসিফিকেশন, এটাতে কোনো ওয়ারেন্টি থাকতেছে না। তো এই ছিল আজকের 1 লাখ টাকার মতো একটা বিল্ড ভিডিও। সামনে আরও অনেক বিল্ড ভিডিও আনবো ইনশাল্লাহ। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।